নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জয়ন বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার উপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 20শে ফেব্রুয়ারি 2025, 7ই ফাল্গুন 1431 বঙ্গাব্দ, বৃহস্পতিবার, কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি, নক্ষত্র থাকছে বিশাখা যোগ ধ্রুব, চন্দ্র বৃশ্চিক রাশিতে গোচররত, রাহুকাল বেলা 12টা বেজে 46 মিনিট থেকে দুপুর 2টো বেজে 13 মিনিট, শুভ সময় হিসাবে সকাল 10টা বেজে 19 মিনিট থেকে বেলা 12টা বেজে 41 মিনিটের উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ, অষ্টমে চন্দ্রের গোচর। আজকের দিনে যারা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে খুব বেশি একটু সিরিয়াস হতে হবে। সামান্য ভুল কিন্তু বড় মাসুল গোনাতে পারে। প্রাইভেট সেক্টরে যারা রয়েছেন তাদের জন্য সময়টা ভালো। দাম্পত্য সম্পর্কের জায়গাটা সুন্দর রয়েছে, লাভ লাইফও স্টেবল। হেলথের জায়গায় ব্যাক পেন, কিডনি রিলেটেড কোনো প্রবলেম বা কাফ অ্যান্ড কোল্ড একটু মাথাচাড়া দিতে পারে। অহেতুক কোনো বাদবিবাদকে এড়িয়ে চলুন। বড় কোনো ইনভেস্টমেন্টে এখন না যাওয়াই ভালো। নিজের গুরুত্বপূর্ণ জিনিসপত্র একটু বুঝে শুনে রাখবেন। লং কোনো জার্নি যদি করতে হচ্ছে সেক্ষেত্রে একটু বুঝে যাবেন। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, আজ স্নানের জলে কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে স্নান করুন। পরের রাশি বৃষ। আপনার ক্ষেত্রে এই সময় মানসিক একটা প্রশান্তি লক্ষ্য করা যাচ্ছে। প্রাপ্তিযোগ বেশ ভালো। কাজের জায়গায় মান সম্মান বাড়বে। মানুষজনের আপনাকে কেন্দ্র করে নির্ভরযোগ্যতা বাড়বে। বিজনেস থেকে ভালো লাভ করতে পারবেন, তবে আরও বেশি সক্রিয় হতে হবে এবং সার্ভিসের উপর আরও বেশি যত্নশীল হতে হবে। লাভ লাইফ এবং দাম্পত্য সম্পর্কের জায়গাটা ব্যালেন্সড। মাঙ্গলিক কোনো ক্রিয়াকর্মে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। আর্থিক ক্ষেত্রে এই সময় ভালো কোনো ইনভেস্টমেন্টের সুযোগ আসতে পারে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের জায়গাটা উত্তরোত্তর ভালো স্থান অ্যাচিভ করবে। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি আপনার ক্ষেত্রে আজ মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটা রেড রোজ বা পিঙ্ক রোজ যদি পারেন নিবেদন করুন। পরের রাশি মিথুন। হেলথের জায়গাটা বেটার। ডেন্টাল কোনো প্রবলেম বা মুখমণ্ডলজনিত কোনো প্রবলেম হঠাৎ করে একটু মাথাচাড়া দিতে পারে। শত্রুপক্ষকে উপযুক্ত জবাব দেওয়ার রাস্তা তৈরি হচ্ছে। আর্থিক ক্ষেত্রে লাভের সম্ভাবনা রয়েছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে। কোনো পূজা পার্বণে সক্রিয় অংশগ্রহণের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে কোনো লং জার্নি এই সময় প্ল্যান হতে পারে। শত্রুপক্ষর ক্ষেত্রে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। আবেগের বশে কর্মক্ষেত্রে কিন্তু কোনো ভুল ডিসিশন নেবেন না। এই সময় নিজের কাজ নিজের দায়িত্বে নিজের তদারকিতে শেষ করতে সচেষ্ট হন। যারা আপনার কলিগ রয়েছে তাদের সাথে সম্পর্কের জায়গাটা আরও ভালো রাখলে ততই লাভবান। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, স্নানের জলে কর্পূর দিয়ে স্নান করুন। পরের রাশি কর্কট। আপনার ক্ষেত্রে এই সময় কাজের চাপ বাড়বে। নতুন কিছু দায়িত্ব কাঁধে আসতে পারে। বাড়তি কিছু অ্যাচিভমেন্ট এই সময় কিন্তু আপনার সাফল্যের খাতায় অ্যাড হতে পারে। পরিচিতির সার্কেল বাড়বে। নতুন কোনো শিক্ষার সাথে যুক্ত হতে চাইলে এই সময় এগোতে পারেন। শিক্ষার্থীদের জন্য দিনটা ইতিবাচক। ভালো গ্রোথ রয়েছে ক্যারিয়ারে। এই সময় বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের বিশেষ ফেভার এক্সপেক্ট করতে পারেন। হঠাৎ করে কোনো পুরনো ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্ন হতে পারে। লং টার্ম ইনভেস্টমেন্টের ওপর জোর দিতে হবে। হঠাৎ করে কোনো জার্নি এই সময় প্ল্যানও হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, নমলক্ষ্মী দ্রব্যই নমঃ এই মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। সিংহ। অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে তিক্ততা যাতে না আসে কোনো সম্পর্কে সেটা মাথায় রাখতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু ধৈর্যের পরীক্ষা হয়তো দিতে হতে পারে। একটু সময়ের প্রয়োজনীয়তা রয়েছে। বন্ধু বান্ধবদের সাথে মেশার ক্ষেত্রে কতটুকু মিশবো সেই ব্যাপারে একটু সতর্ক হতে হবে। আবেগের বশে এমন কোনো কথা বা কমিটমেন্ট করে বসবেন না যেটার পরে মাসুল গুনতে হয়। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে এই সময় হঠাৎ করে কিছু ভালো মেমোরিজ আপনি কালেক্ট করতে পারেন। একটু আউটিংয়ের যদি প্ল্যান রাখেন এই সময়টা আপনাদের জন্য ভালো। আর্থিক ক্ষেত্রে একটু চাপ অনুভূত হতে পারে, কিন্তু ওভারঅল
পরিশ্রমের মাত্রাটা বাড়াতে পারলে সব জায়গাটাই ব্যালেন্স হয়ে যাচ্ছে এবং বাজে খরচে অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, অশ্বত্থ গাছের গোড়ায় মিষ্টি জলের ধারা দিন। চলে আসি পরের রাশি কন্যা। প্রাপ্তিযোগ ভালো। সরকারি চাকরির সাথে যারা যুক্ত রয়েছেন এই সময় মান সম্মান পদ প্রতিষ্ঠা বাড়ছে। বাড়ি তথা আত্মীয় পরিসরে আপনার উত্তরোত্তর একটা শ্রীবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে বা মানুষজনের আপনার প্রতি একটা নির্ভরযোগ্যতা, একটা ভালোবাসার জায়গা তৈরি হবে। এই সময় শিক্ষার ক্ষেত্রে অগ্রসর হতে পারবেন নিজের ইচ্ছে মতো। যারা কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য প্রিপারেশনস নিচ্ছেন খুব ভালো। নতুন কোনো কিছু শেখার সুযোগ থাকবে। সব জায়গা থেকে লাইফের কিন্তু কোঅপারেশন আপনি পাচ্ছেন। ফিউচারকে মাথায় রেখে এই সময় নিজেকে গুছিয়ে নিতে হবে। পেন্ডিং কাজগুলোকে চেষ্টা করুন অন টাইমে কিভাবে ডেলিভার করা যায়। বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সম্ভাবনা রয়েছে। অল অফ সাডেন কোনো আউটিংও প্ল্যান হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে হলুদ ফুল নিবেদন করুন। তুলা, আপনার ক্ষেত্রে এই সময় প্রত্যেকটা কাজ প্রপার প্ল্যানিং ওয়াইজ করলে খুব সহজে সবটাকে এক্সিকিউট করতে পারবেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় সময় দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। দীর্ঘদিন যাদের বিবাহ নিয়ে কোনো অবস্টাকল আসছিল সেটা কাটার দিকে। অল অফ সাডেন কোনো মাঙ্গলিক প্রোগ্রামে অংশগ্রহণের সম্ভাবনা তৈরি হচ্ছে। আর্থিক ক্ষেত্রে একাধিক সূত্র থেকে আয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে। বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে এই সময় দায়িত্ব কিছু বাড়বে এবং উত্তরোত্তর ফ্লারিশ করতে পারবেন বিজনেসটাকে নিয়ে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিন্তু বাজে খরচে নিয়ন্ত্রণ অবশ্যই এই সময় সাধতে হচ্ছে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের থেকে কিছু উপঢৌকন পেয়ে যেতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, স্নানের জলে কর্পূর দিয়ে স্নান করুন। বৃশ্চিক, কোনো বিষয়কে কেন্দ্র করে অহেতুক মানসিক একটা চঞ্চলতা লক্ষ্য করা যাচ্ছে। কোনো বিষয়ে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে নিজের ওয়েলউইশারদের সাথে একটু আলোচনাপূর্বক ফাইনাল করলে সেটা ভালো হয়। আর্থিক লেনদেনের ক্ষেত্রে বাজে খরচে নিয়ন্ত্রণ করতে হবে। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। অফিসিয়াল ওয়ার্কে চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। দায়িত্ব আরও বাড়বে। নতুন কোনো সম্পর্কের হাতছানি রয়েছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো। মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। এই সময় আপনি আপনার আলাদা একটা পরিচিতি বানাতে সক্ষম হবেন। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, নমলক্ষ্মীদ্রব্যই নম মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি ধনু। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে হেলথ নিয়ে যদি কোনো প্রবলেম ফেস করছেন তাহলে সেটাকে ফেলে রাখবেন না, ইমিডিয়েট কনসাল্ট করুন। দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে একটু তিক্ততা আসতে পারে। লাভ লাইফ তুলনামূলক বেটার। শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো, তবে নিজের বিজনেসের বাইরে অন্য কোনো ব্যাপার নিয়ে মাথা এই সময় না ঘামানোই ভালো। আর্থিক ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্টে না গিয়ে যেগুলো রয়েছে সেগুলোর প্রতি আরও বেশি সতর্কতা আনলে ভালো হয়। হঠাৎ করে কোনো পুরনো ইনভেস্টমেন্ট থেকে কিন্তু ভালো লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে। কোনো প্রপার্টি পারচেজ বা রিনোভেশনের কাজ যদি চাইছেন করাবো তো এই সময় করাতে পারেন। বাড়িতে কোনো অহেতুক ঝুটঝামেলার যদি পরিস্থিতি আপনি লক্ষ্য করছেন সেই জায়গাটা যতটা অ্যাভয়েড করা যায় চেষ্টা করুন এবং আজকের দিনে কোনো বদনাম কপালে জুটতে পারে, তাই খুব সতর্ক থাকবেন। যে কাজ হয়তো আপনি করেননি সেই রকম কোনো নেগেটিভ একটা ফিডব্যাক আপনার প্রতি আসতে পারে, সেই জায়গাটার প্রতি একটু সতর্কতা রাখতে হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য হলুদ। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো খাদ্য দান করুন। মকর, নতুন কোনো পরিকল্পনাকে যদি বাস্তবায়িত করতে চাইছেন এটা একটা প্রপার সময়। পরিশ্রমের মাত্রা আরও বাড়াতে হবে। কর্মক্ষেত্রে কোনো গাফিলতি করলে চলবে না। কলিগদের সাথে টিম ওয়ার্কে পারফর্ম করলে আরও বেশি তাড়াতাড়ি সাফল্য অর্জন করতে পারছেন। লাভ লাইফ এবং দাম্পত্য সম্পর্কের জায়গায় দুক্ষেত্রেই সময়ের প্রয়োজনীয়তা রয়েছে। নিজের হেলথের প্রতি একটু কনসার্ন হতে হচ্ছে। পেন্ডিং কাজগুলো যথাসম্ভব টাইমলি শেষ করতে চেষ্টা করুন। এই সময় কোনো বিষয় নিয়ে আগে থেকে খুব বেশি এক্সপেকটেশন যদি রেখে দেন সেটা কিন্তু বিফল হতে পারে, তাই নিজের এন্ডে যতটা বেস্ট কাজ করা যায় সেটা করে একটু ওয়েট করুন। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। পরের রাশি কুম্ভ। সরকারি পক্ষ থেকে কিছু ভালো এক্সপেকটেশন এই সময় কাজের ক্ষেত্রে আপনি রাখতে পারেন। পরিচিতির সার্কেল বাড়বে। রিকগনিশন পেতে পারেন নিজের কাজের।
কোর্ট কেস লিটিগেশনস যদি কিছু ফেস করছিলেন সেই জায়গা থেকে আপনার কিন্তু পজিটিভ কিছু এক্সপেকটেশন রাখা যায়। শিক্ষার ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। নিজের মতো করে দিনটাকে এক্সপ্লোর করবার সুযোগ রয়েছে। নতুন কিছু শিখতে পারবেন। নতুন কোনো কোর্স যদি এই সময় স্টার্ট করতে চান এগোতে পারেন। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশনস আপনার ফেভারে আসতে পারে। আর্থিক ক্ষেত্রে বেশ একটা মজবুতি লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসে ওভারঅল একটা গ্রোথ রয়েছে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো অর্থের দান করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। ভাগ্যের ফেভার পাচ্ছেন, সেটাকে এনক্যাশ করতে গিয়ে কোনো আনডিউ অ্যাডভান্টেজ কারোর থেকে না নেওয়াই ভালো। নিজের পরিশ্রমে নিজের ইমারত গড়ে তোলার চেষ্টা করতে হবে। পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে। এই সময় কলিগদের সাথে বা কো ওয়ার্কার আপনার যারা রয়েছে তাদের সাথে যতটা ক্লোজ বন্ডিং শেয়ার করবেন তত ভালোভাবে কাজে কিন্তু সাফল্য পাচ্ছেন। এই সময় চেষ্টা করুন প্রত্যেকটা কাজ পরিকল্পনা ওয়াইজ করতে। হেলথের জায়গায় একটু আপ ডাউনস লক্ষ্য করা যাচ্ছে। ডক্টরকে কনসাল্ট করবেন। ফেলে রাখবেন না। লোয়ার অ্যাবডোমেন, ব্যাক পেন এগুলো একটু মাথাচাড়া দিতে পারে। মাইগ্রেনের টেন্ডেন্সিও হঠাৎ করে দেখা যেতে পারে। চেষ্টা করুন নিজের দায়িত্বের যে কাজ সেগুলো অন্যের ঘাড়ে না ঠেলে দিতে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো। লাভ লাইফে একটু অবস্টাকলস লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু নিজেদের মধ্যে বন্ডিং এবং টাইমিং শেয়ারের জায়গাটা যদি ঠিকঠাক থাকে সবটাই ওভারকাম করতে পারবেন। ফেভারেবল কালার আপনার জন্য পিঙ্ক, রানী পিঙ্ক। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে শৃঙ্গারের কোনো আইটেম নিবেদন করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন।